কুমড়ো পুঁই শাক আলু দিয়ে নিরামিষ ডালনা হবে ছোলা দিয়ে। এই পুঁই শাক কেটে রেখেছি, এই কুমড়ো কেটেছি, এই আলু কেটেছি। আর আগের দিন ছোলা ভিজিয়ে দিয়েছিলাম, ছোলাটাও রেখে দিয়েছি ভিজিয়ে। এবার এই ছোলা কুমড়ো পুঁই শাক দিয়ে ডালনা হবে, দেখতে থাকুন। উনুনে কড়া বসিয়ে দিয়েছি, কড়া গরম হয়ে গিয়েছে, এবার তেল দেবো। গরম হয়ে গিয়েছে, এবারে 5 ফোড়ন দিলাম। এবার কাঁচা লঙ্কা চেরা, তেজপাতা দিয়ে দিলাম। এগুলো ভাজা ভাজা হয়ে গিয়েছে। যে ছোলাটা ভিজিয়ে রেখেছিলাম, ছোলাটা দিলাম। কুমড়োটা দিয়ে দিলাম, টুকরো টুকরো করা কুমড়োটা। আলুটাও কেটে রেখেছিলাম, আলুটাও দিয়ে দিলাম। পুঁই শাকটাও দিয়ে দিলাম। এবার নেড়ে নিয়ে ঢাকা দিয়ে দেবো। একটু পুঁই শাকটা একটু মজে গেলে তারপরে লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, লবণ দিয়ে দেবো। খুলে লবণ দিয়ে দেবো একটু, এই পরিমাপ অনুযায়ী লবণ দিলাম। যে যেমন লবণ খান সেই বুঝে লবণ দেবেন। এবার নেড়ে চেড়ে নিয়ে আবার আরেকটু ঢাকা দিয়ে দেবো। আবার একটু ঢাকা দিয়ে মজে গেলে তারপর ঢাকনা খুলে হলুদের গুঁড়ো আর সামান্য একটু লঙ্কার গুঁড়ো দেবো। এবার ঢাকনা খুলে আমি লবণ দিয়েছি, এবার হলুদের গুঁড়ো দেব আর একটু জাস্ট টেস্ট আসার জন্যে লঙ্কার গুঁড়ো দেব। যেহেতু কাঁচা লঙ্কা দিয়েছি যার জন্যে লঙ্কার গুঁড়ো একটু অল্প দিলাম, একটু কালারটা আসার জন্যে। আর হলুদের গুঁড়ো দেবো এবারে। হলুদের গুঁড়ো দিলাম 1 চামচ। আদা বাটা দিলাম 1 চামচ। এবার আবার নেড়ে চেড়ে ভালো করে নিয়ে ঢাকা বন্ধ করে দেবো। এবার ঢাকনা দিয়ে ভালো করে সিদ্ধ হতে দেবো। এবারে তরকারিতে দেখুন মজে গিয়েছে। এবারে এখানটায় একটু রাঁধুনির গুঁড়ো দেব। রাঁধুনি গুঁড়ো আছে, রাঁধুনি গুঁড়ো করে রেখেছি। দেখুন 1 চামচ রাঁধুনির গুঁড়ো দিলাম। আর এবারে 6 থেকে 8টা বাতাসা দিলাম। কারণ আমি চিনি তো ব্যবহার করি না রান্নাতে, ওই জন্যই বাতাসা দিলাম। এবারে টেস্টের একটা ব্যালেন্স আসবে। এটা নেড়ে চেড়ে নিয়ে আবার ঢাকা দিয়ে দেব। যেহেতু নিরামিষ তো যার জন্য একটু কুমড়ো পুঁই শাক সবসময় একটু মিষ্টি মিষ্টি না হলে ভালো লাগে না। পুঁই শাক ছোলার নিরামিষ চচ্চড়ি কমপ্লিট হয়ে গিয়েছে। এবার ঢাকনাটা খুলে দেখব, দেখে এবার নামিয়ে নেব।
এখানে আমি শুধু জিরের গুঁড়োটা দিইনি এই কারণে, রাঁধুনি দিয়েছি। রাঁধুনি দিলে তরকারির টেস্ট আলাদা হয়, যার জন্য রাঁধুনি দিয়েছি। জিরেটা আমি এখানে দিইনি, আপনারা রাঁধুনির পরিবর্তে জিরেও দিতে পারেন। দেখুন কেমন হয়েছে। আর একটু মিষ্টি, সব সময়ের জন্য একটু মিষ্টি দেবেন, যে যেমন চিনি খেলে চিনি, বাতাসা খেলে বাতাসা, যেমন মিষ্টি বাড়িতে থাকবে তেমন দিয়ে দেবেন। কেননা তরকারির ব্যালেন্সটা আসার জন্য, ঝাল ঝাল মিষ্টি মিষ্টি না হলে, আর কুমড়োর তরকারি, নিরামিষ তরকারি সবসময় মিষ্টি না হলে একটু ভালো লাগে না, মুখে লাগে না। দেখুন এবার কুমড়োর পুঁই শাকের চচ্চড়ি কমপ্লিট হয়ে গিয়েছে। এবারে গ্যাস নিভিয়ে আমি কড়ার থেকে নামিয়ে নেব। আপনারা এইভাবেই করতে থাকবেন, এভাবেই করে খেয়ে দেখবেন, একদিন খুব ভালো লাগবে খেতে। এমনি মাছ চিংড়ির থেকেও নিরামিষ তরকারিটা খেতে সুন্দর হয়। দেখুন পুঁই শাক, কুমড়ো, ছোলা দিয়ে নিরামিষ চচ্চড়ি কেমন হয়েছে দেখুন। এই নামিয়ে নিয়েছি। এবার গরম ভাত দিয়ে এই দিয়েই খাওয়া হয়ে যাবে। দেখুন আপনারা এভাবেই পুঁই শাক চচ্চড়ি করে দেখবেন, খুব সুন্দর লাগবে।